আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বাংলাদেশের 2024 জুলাই আগস্টের বিপ্লবী উসমান হাদী ভাই, আমরা সকলে অবগত রয়েছি তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে যার যার জায়গা থেকে আমরা সকলেই তীব্র নিন্দা প্রকাশ করেছি বা করছি এবং প্রশাসনের আরও সুদৃষ্টি কামনা করছি যেন প্রশাসন দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত আসামিদেরকে আটক করে এবং তাদেরকে যেন যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসে এবং এর সাথে আরও কারা জড়িত আছে তাদের ব্যাপারে যেন চুলচেরা বিশ্লেষণ বা চিরুনি অভিযান যেন চালানো হয়, সেটাই আমরা প্রশাসন এবং দেশের যারা রয়েছে তাদের কাছে কামনা করছি। একটা কথা বারবার শুনছি যে হাদী ভাইয়ের কিছু হলে এই করে ফেলা হবে, সেই করে ফেলা হবে। আমার একটা প্রশ্ন, যে আসলে কিছু হয়ে যাওয়া বা কিছু হওয়ার ক্রাইটেরিয়াটা আসলে কি, বা কিছু হওয়ার বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? গুলিবিদ্ধ হাদী ভাই যেখানে হাসপাতালে ব্রেইন ডেড, কিডনি অচল হয়ে পড়েছিল, এখন কিডনির সচলতা এসেছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি যেন পুরোপুরি সুস্থ হন হাদী ভাই, আগের মতো সেই তার গর্জন আমরা শুনতে পারি। তো এত কিছু হয়ে যাওয়ার পরেও আজকে আমরা স্লোগান দিচ্ছি যে কিছু হলে এই করে ফেলা হবে, সেই করে ফেলা হবে। আসলে হাদী ভাই আর কতটুকু হলে, মানে আমরা কি তাহলে হাদী ভাইয়ের মৃত্যু কামনা করছি যে হাদী ভাই মরলেই পরে আমরা আন্দোলনে নামবো বা হাদী ভাইয়ের জন্য আমরা কিছু করব, রাজপথে নামবো, আমরা কি এই কামনা করছি কিনা? যদি সেটা করি তাহলে আমাদেরকে সেই জায়গা থেকে ফিরতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, হাদী ভাইয়ের ব্যাপারে আসলে আমরা অবগত আছি যে হাদী ভাই ছিল ফ্যাসিস্ট বা নব্য ফ্যাসিস্ট বা যারা ফ্যাসিস্ট হয়ে ওঠার মতো আচরণ বা তাদের কার্যক্রমগুলো প্রকাশ করেছে বা চিন্তা চেতনাগুলো প্রকাশ করেছে, তার বিরুদ্ধে হাদী ভাই ছিল কঠোর। তাদের বিরুদ্ধে তার প্রতিবাদ মুখর একটা অবস্থা ছিল। আমি মনে করি যে আজকের তার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্ম যেভাবে রোজা রেখে, নামাজ পড়ে, সাদাকা করে, ভালো কাজ করে হাদী ভাইয়ের জন্য দোয়া করছে, মসজিদ, মাদ্রাসা, মাহফিলগুলোতে হাদী ভাইয়ের জন্য আপামর জনতা যেভাবে দোয়া করে যাচ্ছে, আমার বিশ্বাস হাদী ভাই আপামর জনতার কাছে যে পরিমাণ দোয়া পাচ্ছে, তার জন্য যে পরিমাণ দোয়া করছেন, তিনি অনেক বেশি পরিমাণ শক্তি নিয়ে, আগের চাইতে অনেক 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 বেশি গুণ শক্তি নিয়ে তিনি ইনশাআল্লাহ রাজপথে ফিরবেন। আর যদি উসমান হাদী ভাই নাও ফেরেন তাও কোনো সমস্যা নেই, তার বক্তব্য ইনশাআল্লাহ মিথ্যা হবে না। আজাদির সন্তানরা রয়েছেন, এক হাদী গেছে, ইনশাআল্লাহ লক্ষ হাদী বাংলাদেশে আবার নতুন তরুণ প্রজন্মের মধ্যে ইনশাআল্লাহ জন্মগ্রহণ করবে, জন্ম হবে ইনশাআল্লাহ। হাদী ভাইয়ের এই চেতনা আমরা ম্লান হতে দেব না। হাদী ভাই যে চেতনা, যে চিন্তা নিয়ে রাজপথে নেমেছিল, আমরা সেই চেতনার জন্য আমরা সংগ্রাম করব ইনশাআল্লাহ। আজকে কিন্তু সেই আওয়াজই আমরা চারপাশে প্রতিধ্বনিত হতে দেখছি, যে চারপাশে সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে যে তুমি কে আমি কে, হাদী হাদী, তুমি কে আমি কে, হাদী হাদী। সেটা কিন্তু আজকে বাংলাদেশের চতুর্দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা রাজপথে সেটা প্রতিধ্বনিত হচ্ছে। অতএব এই হাদী ভাইয়ের যে বিসর্জন রয়েছে, হাদী ভাইয়ের যে ত্যাগ তিতিক্ষা রয়েছে, হাদী ভাইয়ের যে বক্তব্য রয়েছে, ইনশাআল্লাহ সেটা মিলে যাবে না, সেটা হারিয়ে যাবে না। এক হাদী যদি হারিয়ে যায় তাহলে লক্ষ হাদী ইনশাআল্লাহ বাংলাদেশ সুষ্ঠু একটি বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িয়ে যাবে। এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।